তো সব কিছুই হারাইছে, আমরা তো কিছুই পাই নাই। আর যে ঘটনাটা ঘটছিল এটার জন্য যে আমাদের যারা চৌকুশ সৈনিক ছিল সবগুলাকেই ধ্বংস করে দিছে, আমরা বিনিময়ে কিছুই পাই নাই। আর এখন এখানে মনে করেন যে যে ঘটনাটা ঘটছে যেগুলো সম্পূর্ণটা ছিল একটা মিথ্যা নাটক। কারণ আমাকে যে আমি বলতে পারি যে আমি ওই দিনকে ছিলাম না, কিন্তু তারপরে আমাকে 4 মাসের জেল দেওয়া হয়েছে। না না, আমরা এখনো পাই নাই। আমরা এতদিন আসতে বিগত 10 দিন ধরে আমরা এখানে আছি। এখানে আমাদের কিছু স্বীকৃতি দিছিল, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো কিছু আমরা কোনো জবাব আমরা পাই নাই। আর যতদিন আমরা না পাবো ততদিন পর্যন্ত আমরা এই মাঠে থাকবো, আমরা কিছুই পাই নাই। এই সরকারের আমলে আমরা কিছুই পাই না, যতটুকু আশা করছি বলতে যে আমরা কিছুই পাই না। এই সরকার কি ব্যর্থ না সফল? এখন তো দেখতেছি সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ। হাসিনা ভালো ছিল এটা বলবো না, কারণ হাসিনা আমাদের এটা করে গেছে। কারণ আমাদের এই সম্পূর্ণটা যা করছে সম্পূর্ণ ওই সরকারই আমাদের পিঠের বিদ্রোহের ঘটনা। হ্যাঁ, আমাদেরটা করছে সম্পূর্ণটাই হাসিনা সরকার করে গেছে, সেখানে আমরা কিছুই পাই না। জুলাই 1 বছরে বিশেষ করে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পাইছি, তারা বিশেষ করে এই পর্যন্ত তারা কিছুই পায় নাই। জুলাই আগস্টে যারা আন্দোলন করছে, যারা শহীদ হয়েছে, তাদের সর্বপ্রথম পাওনা ছিল জুলাই সনদ। কিন্তু এই 11 মাসে এখনো পর্যন্ত এই ইন্টারিম সরকার এই জুলাই সনদটা দিতে পারে নাই। সুতরাং অন্য কি করতে পারছে না পারছে সেটা আজও বাংলাদেশের মানুষের বোধগম্য। আমরা আমাদের রক্ত দিয়ে, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমরা আমাদের জীবন দিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি, এই সরকার রাষ্ট্রের জন্য অনেক কাজ করতে পারলেও জুলাই যোদ্ধা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার তার কিছুই নিতে পারে নাই। তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আপনারা দেখেছেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে এখনো দুর্নীতিগ্রস্ত আমলারাই রয়েছে। প্রত্যেকটা জায়গায় এই খুনি হাসিনার লোকগুলাই এখনো দায়িত্ব পালন করতেছে। আপনারা দেখছেন যে এখনো খুনি হাসিনার দূষররা নানান জায়গায় কিভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু প্রশাসন দেখাও না দেখার বান্ধবীরা জুলাই যোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আপনারা দেখেছেন যে গেছে কালকে যখন জুলাই যোদ্ধারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই এই 10 মাসে আমরা আমাদের রক্ত দিয়া জীবন এই 1 বছরে আমরা আমাদের রক্ত দিয়ে, আমরা আমাদের জীবন দিয়া, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজ ধীরগতিতে কাজ করতেছে, এতে বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে এই বুলেটের সামনে দাঁড়ায় নতুন বাংলাদেশ নির্মাণ করছে, সেই নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। জুলাইয়ের 1 বছরে কি পাওয়ার যে তালিকাটা, পাওয়ার তালিকাটা একদমই শূন্যের কোটায় আমরা রাখতে চাই, কিন্তু না পাওয়ার তালিকাটা বিশাল করে রাখতে চাই। কারণ আমাদের প্রত্যাশার জায়গা থেকে প্রাপ্তি একেবারে। তারপরেও প্রত্যাশা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আলহামদুলিল্লাহ হয়েছে। বিচার শুরু হবে, কিন্তু আসলে এগুলা যে বিচার শুরু হচ্ছে না, এগুলো ইচ্ছে করে ঢিলেমি করা হচ্ছে। এগুলো আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু প্রাপ্তি অনেক। সরকারের ব্যর্থতার দায় হচ্ছে সরকারের প্রতি সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বিশাল। যে ওই জায়গা থেকে সরকার আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতেছে। দেশ থেকে কীভাবে হর্ন নিষিদ্ধ করা যায়, দেশ থেকে কীভাবে পলিথিন নিষিদ্ধ করা যায়, ওটা তো তার কাজ না। সে এসেছে 2000-এর উপরে 2000+ শহীদের উপরে যারা এসে সরকারে এসেছে, তার দায়িত্ব হচ্ছে আগে বিচার করা, সংস্কার করা, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। সে তো করতেছে সে খাল কাটতেছে, রাস্তা পরিষ্কার, সেগুলো তো তার কাজ। তার কাজটা আমরা অবভিয়াসলি এই সরকারই ভালো। আমরা শত ব্যর্থ না থাকলেও আমরা এই সরকারকে ওন করি। এই সরকার আমাদের সরকার, এই সরকার সারা বাংলাদেশের সরকার। আপনি হাসিনা সরকার ভালো, এটা তাদেরই ভালো যারা বিগত হাসিনার আমলে তারা খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা ধর্ষণের সেঞ্চুরি করতে পেরেছে, তাদের কাছে অবশ্যই ভালো। অবশ্যই আর আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, যারা কথা বলতে পারে না, নিজেদের বাক স্বাধীনতা ছিল না, তারা একটা কথা বললে আগামীকাল আমি নিজেকে আয়না করে আবিষ্কার করতাম, তাদের জন্য অবশ্যই ভালো ছিল না। আর গণমানুষের পক্ষে কোনো
গণমানুষ এই ভালো ছিল না আর কি। এক বছরে আমাদের যেরকম সাধারণ মানুষের চাওয়া পাওয়া ছিল আসলে সেরকম হয়নি। যেমনটা বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ হতে সব বাংলাদেশের যত সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে আসলে তারা ওইভাবে মানে রান করতে পারছে না বা করতে দিচ্ছে না। যেহেতু আমরা জানি সেখানে সিনা চলে গেছে কিন্তু শেখ হাসিনা রয়ে গেছে, তার যে দোষরগুলো আছে তাদের জন্য কোনো কিছুই আসলে হচ্ছে না, যেটা আমরা এক বছরে আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি না। একদল করতে চাচ্ছে তো আর একদল করতে দিচ্ছে না বা কোনো কারণে হচ্ছে না। যেই দোষরগুলো আছে এদের কারণেই হচ্ছে না। আর আরও অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এগুলো। এখানে সফলতা এইটুকুই যে সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা ছিল সেটুকু হয়তো বা রক্ষা হয়েছে। আর আইনগতভাবে বিচার করতে গেলে আসলে কিছুই হয় না। মূলত টিকে আছে শুধুমাত্র সাধারণ জনগণ তাদের অনুষ্ঠানের পক্ষে আছে, এই জন্যই তিনি মূলত টিকে আছেন। মূলত উনি 80% ব্যর্থ হয়ে গেছে অলরেডি। শুধুমাত্র জনগণের সাপোর্ট আছে, এই জন্য তিনি টিকে আছেন। মূলত দর্শকরা তার মানে কারিকুলাম বা অ্যাক্টিভিটিস অনুসারে সে ব্যর্থ। কিন্তু যেহেতু আমাদের সরকার, সেক্ষেত্রে বলবো যে সে এই দর্শকদের মধ্যে থেকে সে যতটুকু করেছে, আমি বলবো যে সে মানে যখন যেটাকে বলে হায়না একটা সিংহকে যখন ধরে চারপাশ দিয়ে, তখন সিংহ সে গর্জন করেই যায় সে তার সর্বশক্তি দিয়ে। আমাদের ইউনূস স্যার সেই সিংহ, সেই দোষরদের মেঝে থেকে কাজ করে যাচ্ছে। আমি বলবো যে এই সরকারই ভালো সর্বদিক থেকে, যেমনটা মানে মুক্তবাজার অর্থনীতির দিক থেকে বা যে আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট নেই। এখন ডাল সিজন চলছে, এখন সবজির বাজার থাকার কথা ছিল আকাশচুম্বী, সেই জায়গায় এই সরকার ব্যর্থ। হ্যাঁ ব্যর্থ ওই আঙ্কুকে বলেছিলাম, যেটা হচ্ছে যে প্রশাসনিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আমি যদি আমার মানবিক দিক থেকে, আমি যদি বিচার বুদ্ধির দিক থেকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে ওই যে বললাম যে শত হায়নার মধ্যে থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। যেহেতু রেখে যাওয়া যে স্বৈরাচার আছে তার মধ্যে থেকে সে কাজ করছে, যেহেতু তাকে কাজ করতে